আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল মঙ্গলবার ২১শে জানুয়ারি রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের বরাত দিয়ে আইন মন্ত্রণালয় এক বার্তায় একথা জানায়। এর আগে গতকাল সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা রেড অ্যালার্ট জারির কথা বলেছিলেন। এরপর রাত ৯টায় আইন মন্ত্রণালয় এক সংশোধনীয় বার্তায় জানায়, রেড অ্যালার্ট জারির লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের যা করণীয় আমরা করে যাচ্ছি। আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষ চিন্তা করে আমরা করব। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমরা প্রত্যাপনের জন্য চিঠি লিখেছি। এরপর ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় তবে সেটি বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যাপন চুক্তি রয়েছে তা সুস্পষ্ট লঙ্ঘন হবে। তো আসলে কি বুঝলেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু মনে হচ্ছে আদা জল খেয়ে লেগেছেন। যে শেখ হাসিনাকে আসলে ভারত বলছে ফেরত দিব না, এবং বাংলাদেশ ভারতের সেই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়ে একের পর এক চিঠি দিয়ে যাচ্ছেন। তবে ভারত আসলে শেখ হাসিনাকে কেন এত মূল্যায়ন করছেন সেটি কিন্তু কারোরই আর অজানা নয়। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন একটা কথা বারবার বলতেন, সেটি হচ্ছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত তা সারা জীবন মনে রাখবে। আবার ভারতের থেকেও কিন্তু এটা বারবার বলা হয়েছে যে তাদের জন্য যারা কাজ করেছে বা তাদের যে সমস্ত বিশ্বস্ত লোকজন আছে তাদেরকে যদি তারা জায়গা না দেয় বিপদে, তাহলে এখন যারা তাদেরকে বিশ্বাস করে তারা তাদেরকে বিশ্বাস করবে না। তো আমরা আসলে এই যে শেখ হাসিনাকে নিয়ে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এবং ভারতের যে টানাপোড়েন সেটা কিন্তু আমরা দেখছি। এরপরে আরও আসলে ভারতের সাথে বিভিন্ন ইস্যু রয়েছে, যার মধ্যে সীমান্ত ইস্যু ইদানিং খুব একটা গরম ইস্যু। তো দেখা যাক এর মধ্যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এই রেড অ্যালার্ট জারি করতে যে যাচ্ছে সেটা আসলে কথাই না কাজে, সেটাই এখন দেখার ব্যাপার। তো আমরা অপেক্ষা করি আসলে সামনের দিনগুলোতে কি ঘটে, বাংলাদেশ জিতে নাকি ভারত জিতে এই শেখ হাসিনা ইস্যুতে। তো ভালো থাকবেন সবাই। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।